এর আগের বার হচ্ছে আমরা ডিবাউন্স নিয়ে দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে একটা ইনপুট বক্সকে আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি। সো এখানে হচ্ছে আমরা ভিএস কোডে যাইতেছি। এখানে তেমন কিছুই নাই, জাস্ট একটা ফর্ম আছে। এই ফর্মের ভিতর হচ্ছে লেবেল, তারপর হচ্ছে ইনপুট। লেবেল হচ্ছে ফুল নেম, ইনপুটে হচ্ছে ইনপুট বক্সটা, তারপর একটা বাটনটা যদি আমাদের লাগবে না। বাটনটা হচ্ছে এটা চেক করার জন্য যে আমরা রিকোয়ার, এটা যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এখানে বলবে যে প্লিজ ফিল ইন দিস ফিল্ড। এটা হচ্ছে রিকোয়ার দিছি, যার কারণে এখানে এটা আসতেছে। আমাদের ফাইনাল আউটপুটটা হবে হচ্ছে এই নেমটা এইখানে থাকবে না, এটা থাকবে ইনপুট বক্সের ভিতর। যেরকমভাবে আমরা হচ্ছে প্লেস হোল্ডার দিই, ধরা যাক প্লেস হোল্ডার দিলাম, এখানে হচ্ছে ফুল নেম, এইরকমভাবে থাকবে প্লেস হোল্ডারের মতো। আমরা যখন এখানে ক্লিক করে টাইপ করি তখন হচ্ছে প্লেস হোল্ডারটা চলে যায়, আবার যখন এটা মুছে দিই প্লেস হোল্ডার চলে আসে। কিন্তু আমরা যে ডিজাইনটা করব এটা এইখানে প্লেস হোল্ডার আসবে, আর এটা যখন আমরা এখানে ফোকাস করব ইনপুট বক্সটা, অটোমেটিক এটা উপরে চলে যাবে। সো আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ নাই, এই HTML এইটুকু, এইখান থেকে এইটুকু হচ্ছে কাজের। এরপর হচ্ছে আমরা CSS শুরু করব, দেখি কতটুকু আগানো যায়। এটাকে আমরা আগে সেন্টারে আনতে হবে। সো আমরা সেন্টার আনতে হলে আমরা একদম বর্ডারকে ধরেই সেন্টার আনি। যেহেতু আমাদের এখানে তেমন কোনো এলিমেন্ট নাই, আমরা হচ্ছে ট্যাগ নেম ধরেই কাজ করব। আমরা চাইলে ক্লাস দিয়েও কাজ করতে পারতাম, কিন্তু আমরা ট্যাগ নেম ধরে আপাতত করতেছি। ডিসপ্লেটাকে গ্রিড করলে আমরা যদি প্লেস আইটেম সেন্টার করি, প্লেস আইটেম সেন্টার করলেই এটা হচ্ছে সেন্টার হবে। উপর নিচে সেন্টার হওয়ার জন্য আমার হচ্ছে একটা হাইট লাগবে, এটা ছাড়া আমি হচ্ছে ফুল হাইটে দিয়ে দিই যতটুকু আছে। ধরা যাক একটু কমিয়ে দিলাম, একটু উপরে থাকলো, আর না হয় এটা বেশি নিচে চলে আসছিল। তো এটা আমাদের সেন্টার আনা শেষ। এখন এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে স্প্যান দিছি, এর ভিতর দুইটা এলিমেন্ট দিছি। আমাদের প্রথম এই ফুল নেম যেটা, এটাকে হচ্ছে অ্যাবসলিউট করতে হবে। অ্যাবসলিউট মানে হচ্ছে এটা আমাদেরকে ভাষা করতে হবে, এটা যে কোনো জায়গায় যেন আমরা ফ্লেক্সিবলভাবে নিতে পারি। সো এটা নেওয়ার জন্য আমাদেরকে এটাকে অ্যাবসলিউট করতে হবে। সো আমরা করি, আগে অ্যাবসলিউটটা করি, তারপর দেখি কি সমস্যা হয়। পজিশন অ্যাবসলিউট করলাম, ঠিক আছে, এটা এখানে চলে আসছে এর মাঝে। তারপর হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউট করার পর এটাকে আমরা যদি ইনপুটটাকে একটু ডিজাইন করি আমরা, তখনই বুঝতে পারবো যে কি হইতেছে এখানে। আমরা ট্যাগ ধরে ডিজাইন করতেছি, আমরা কিন্তু ক্লাস ধরি না। এই যে ট্যাগ, এই ট্যাগ ধরে সরাসরি আমরা ডিজাইনটা করতেছি। ইনপুটে আমরা একটু প্যাডিং দিই এটাকে সুন্দর দেখানোর জন্য, উপরে নিচে 10 পিক্সেল, আর ঠিক আছে সব দিক দিয়ে 10 পিক্সেল থাকুক, ডান বামে 0, 5 পিক্সেল। এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে লেফট রাইট। তারপর হচ্ছে আমরা এটাকে এখানে আমরা যখন ইনপুট বক্সে ক্লিক করেছি, আমরা এটা প্লেস হোল্ডারটা মুছে দিই, এটার কারণে একটু সমস্যা হইতেছে। যখন আমি ইনপুট বক্সে ক্লিক করতেছি, লেভেলে যদি ক্লিক করে ডাবল ক্লিক, তখন হচ্ছে এটা সিলেক্ট হয়ে যেতেছে। আমি এটা চাইতেছি যে না, এটা সিলেক্ট হওয়া যাবে না। সো আমি হচ্ছে ইউজার সিলেক্ট না, এটা দেওয়ার ফলে এখন হচ্ছে এটা সিলেক্ট করা যাবে না। যতই ডাবল ক্লিক করি, যাই ক্লিক করি, সিলেক্ট হবে না। এইটুকু ফিক্স হলো। এখন এটা আমার হচ্ছে মাঝখানে লাগবে, আর
এটাকে মাঝখানে নিতে হলে হচ্ছে আমাদেরকে টপে আমি 0 দিয়ে দেখি কোথায় যায়। এই হচ্ছে আমাদের সমস্যা। তো একটা সমস্যা পাইলাম, সেই সমস্যা হচ্ছে আমাদের একদম উপরে চলে গেছে। এই উপরে চলে যাওয়ার কারণে আমাদেরকে একটা প্যারেন্ট লাগবে, যেই প্যারেন্টটা আমি অলরেডি দিয়ে রাখছি, এই যে এই স্প্যান, কিন্তু আমি এটা যে প্যারেন্ট আমি এটাকে বুঝাই নাই। সো আমাকে বোঝানোর জন্য এটাকে একটা কি দিতে হবে, সিএসএস এর প্রপার্টি দিতে হবে। স্প্যানটা কোথায়? আচ্ছা, স্প্যান আমি ধরি নাই। স্প্যান ধরার পর হচ্ছে আমি এটাকে দিতে হবে হচ্ছে পজিশন। যখনই আমি এটাকে রিলেটিভ দিব তখন বুঝবে যে এই রিলেটিভের নিচে যে আছে, এই রিলেটিভের নিচে আছে হচ্ছে এই অ্যাবসলিউট। তার মানে এই অ্যাবসলিউটের প্যারেন্ট হচ্ছে এই রিলেটিভ। এখন দেখেন জায়গা মতো চলে আসছে। এখন কিন্তু ওইখান পর্যন্ত যায় না। হচ্ছে প্রথমে বডিকে ধরছিল এর প্যারেন্ট, কিন্তু আমি যখন বলে দিছি যে না এটা হচ্ছে পজিশন রিলেটিভ, তখন বুঝতে পারছে যে এই স্প্যান হচ্ছে এটার প্যারেন্ট। আচ্ছা, এখানে আমাদের লেভেলে আর কি কাজ করা যেতে পারে। লেভেলটাকে আমরা টপ দিলাম। তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, এখন লেভেলে ক্লিক করতেছে। এইখানে নিলে আমার হচ্ছে কি হইতেছে, কার্সরটা হইতেছে টেক্সট হইতেছে। কিন্তু আমি যখন লেভেলের উপর আনতেছি তখন হচ্ছে মাউসের কার্সরটা আবার অ্যারো হয়ে যেতেছে। তো আমি তো এটা চাই না। এটা ফিক্স করার জন্য পয়েন্টার ইভেন্টস আমি নাম দিয়ে দিই, দেখি ফিক্স হয় কিনা। এখন কিন্তু ফিক্স হয়ে গেছে। এখন আমি যেখানেই কার্সর রাখি এটা হচ্ছে টেক্সট কার্সর দেখাইতেছে। আচ্ছা, এরপরে আমি একটা এটা যখন এটা এখানে প্লেস হোল্ডারের মতো নাই, এটা হচ্ছে মেইন টেক্সটের মতো আছে। এটা লেফটে একটু পেডিং দিতে পারি, বা এটা হচ্ছে পেডিং দেওয়া লাগবে না, যেহেতু অ্যাবসলিউট করা, আমি একটা লেফট দিয়ে পিক্সেল দিলে হবে। আর হচ্ছে অপাসিটি একটু কমাতে পারি। এই দুইটা কাজ আমি করে ফেলি। অপাসিটি দিই 0.7। এখন হচ্ছে প্লেস হোল্ডারের মতো একটু লাগতেছে। টপের সাথে দিই লেফট, এটা হচ্ছে 10 পিক্সেল। হ্যাঁ, এখন সুন্দর আছে। কিন্তু আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু এখন হয়নি। আমরা চাইছিলাম আমরা যখন ক্লিক করব তখন এটা উপরে চলে যাবে, যখন টাইপ করব তখন এটা থাকবে না। সেটার জন্য আমার হচ্ছে ভ্যালিডেশন চেক করতে হবে। এটাকে বলে ইনপুট ভ্যালিডেশন। সো ইনপুটের পরে আমি হচ্ছে এটার ভ্যালিডেশনটা করি। একটা কথা, এখানে হচ্ছে আমার স্ট্রাকচারে এই লেভেল কিন্তু উপরে আর এই ইনপুট কিন্তু নিচে। সো অনেকে এইভাবে করে, ইনপুট এটা যদি হয় ফোকাস, তখন হবে কি, তখন হচ্ছে আমি লেভেলকে টার্গেট করব প্লাস লেভেল। কিন্তু এইভাবে হবে না, কারণ হচ্ছে ইনপুট ফোকাস প্লাস লেভেল এর মানেটা হচ্ছে ইনপুট থাকবে উপরে, লেভেল থাকবে নিচে। আমি একটু এটা করে দেখাই। যখন আমি উপরে নিচে দিছি তখন হচ্ছে আমি লেভেলে কোনো একটা জিনিস করব। লেভেলে আমি ধরা যাক যে ডিসপ্লে হাইড করে দিই, ডিসপ্লে নান টেলওয়েন সিএসএস করে, এটা হচ্ছে এই মেইনটাই বলে যেতেছি। আমি যখন এখানে ক্লিক করছি তখন ডিসপ্লেটা নান হয়ে গেছে, এটা কিন্তু চলে গেছে। যখন আসছে আবার হচ্ছে ফোকাস করলে এটা চলে যেতেছে। সো আমার স্ট্রাকচারটা হচ্ছে লেভেলটা থাকবে উপরে, আমি উপরেই রাখবো, কারণ আমি নিচে রাখবো না। এখন যদি ক্লিক করি তাহলে এটা কাজ করবে না। কারণ কি, এই যে প্লাস, তার মানে হচ্ছে এর ইমিডিয়েট নিচে যেই লেভেলটা আছে সেইটার কথা বলা হয়েছে। কিন্তু আমারটা তো ইমিডিয়েট নিচে না, আমারটা আছে হচ্ছে উপরে। যার কারণে আমাকে অন্যভাবে নিতে হবে। হ্যাজ একটা নতুন প্রপার্টি আছে, নতুন বলতে এটা আমার কাছে নতুন, এটা মেবি সিএসএস 3-তে আসছে, সিএসএস 2-তে ছিল না। হ্যাজ দিব, তারপর হচ্ছে আমার এইখানে আমি এখন দিতে পারি প্লাস, যেহেতু ইনপুটটা নিচে আমার, তো ইনপুট এর হচ্ছে আমি ফোকাস ধরবো
যখন ফোকাস করবে তখন ডিসপ্লে নান না, আমি হচ্ছে এটা অন্য একটা জিনিস করব। যেটা করব সেটা হচ্ছে আমি টপে জিরো না, টপে মাইনাস কত পিক্সেল নেওয়া যায়, 10-20 পিক্সেল নিয়ে দেখি। টপ -10, সরি এটা কাজ করে নাই কেন, এটা যদি আমি কপি করি তারপরে ক্রমে নিয়ে যাই, হয়তো বা কাজ করতে পারে, আমি শিওর না। আচ্ছা, এটা এখানেই কাজ করবে যখন কাজ করার কথা পিক্সেল। আমি যখন ইনপুটটাকে ফোকাস করব তখন হচ্ছে এটা 10 পিক্সেল উপরে উঠবে। অপাসিটি কমাইছিলাম সেটাও আমি 1 দিয়ে দিলাম, যে অপাসিটি এখানে কমানো হয়েছিল সেটা আমি আগের জায়গায় নিয়ে আসলাম। সো এখন হচ্ছে এটা কাজ করতেছে, কিন্তু আমি যদি অপাসিটি না দিই, অপাসিটিটা এখনও কাজ করতেছে, তখন কাজ করে নাই, এখন একটা সমস্যা ছিল। আচ্ছা ঠিকঠাক, এখন ঠিকঠাক কাজ করতেছে, কিন্তু এটা যতটুকু চাই যেখানে যাওয়া দরকার সেখানে যায়নি, সুন্দর লাগতেছে না। ঠিক আছে, আর একটু বেশি দিই, 15, 16, 18 দিই। হ্যাঁ, এখন একদম পারফেক্টলি, একদম পারফেক্ট জায়গায় আছে, এই লাইনের মাঝখানে আছে। সো আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যদি ব্যাকগ্রাউন্ড দিই তখন পিছনের লাইনটা দেখা যাবে না। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। আমি এটাকে এখন আর কিছু করা লাগবে না, ঠিকঠাক, কিন্তু এটা একটা ঝাটকা মেরে চলে যেতেছে। একটা সমস্যা আছে, আমরা যখন টাইপ করব, টাইপ করার পর যখন অন্য কোথাও ক্লিক করব, মানে এটাকে যখন ফোকাসটা ছেড়ে দিব তখন এটা দেখেন চলে আসছে, এখানে কি টাইপ করছি বোঝা যেতেছে না, একদম একটা হিজিবিজি অবস্থা। সো আমার এটাকেও ফিক্স করতে হবে। এটাকে ফিক্স করার জন্য এইখানে জাস্ট একটু জায়গা আমাকে লিখতে হবে, এইটার মতোই লেভেল.হ্যাজের মধ্যে আমি আপনার হচ্ছে ফোকাসকে টার্গেট করছি। এখন হচ্ছে আমি এটাকে টার্গেট করব, আমার যেহেতু ফোকাস টার্গেটটা হয়ে গেছে, এখন হচ্ছে আমাকে ভ্যালিড কিনা। ভ্যালিড মানে হচ্ছে আমি যখন ইনপুট বক্সে কোনো কিছু লিখবো তখন এই ইনপুট বক্সটা ভ্যালিড, যখন কোনো কিছু মুছে দিব এটা তখন ইনভ্যালিড আছে। যদি আমি এই ফোকাসটা সরিয়ে দিই, আমি ফোকাসটাকে একদম একেবারেই সরিয়ে দিলাম, এটা এখনও ভ্যালিড না। আমি যখন টাইপ করব তখন এটা ভ্যালিড হবে। টাইপ করলাম, ভ্যালিড হয়েছে, এটা হচ্ছে ফুল নেমটা উপরে চলে গেছে। ইনভ্যালিড, টাইপ করি নাই, ইনপুট বক্স খালি, তার মানে হচ্ছে এটা ইনভ্যালিড ইনপুট বক্স। ইনপুট বক্স রাখছে, তুমি ইনপুট দিবা না, এটা কেমন কথা, এই জন্য হচ্ছে এটা ইনভ্যালিড। সো আমি কিন্তু ফোকাসটা সরাই দিছি, যার কারণে এখানে ফোকাস থাকা সত্ত্বেও এটা উপরে যায় নাই। সো আমি এখন হচ্ছে ফোকাসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। এখন যদি ফোকাস করি উপরে চলে গেলো, টাইপ করি উপরেই থাকলো, মুছে দিলাম আবার জায়গায় চলে আসলো, কিন্তু এটা একটা ঝাটকা মেরা হয়ে যেতেছে, যার কারণে আমাকে একটু ট্রানজিশন অ্যাড করতে হবে, তখন একটু স্মুথ হবে। ট্রানজিশনটা আমি কোথায় অ্যাড করব, ট্রানজিশন আমার যেটাতে হচ্ছে, এই ফুল নেমে ট্রানজিশন, ফুল নেমটাই তো বারবার চেঞ্জ হচ্ছে, সো আমার হচ্ছে লেভেলের মধ্যে ট্রানজিশনটা দিতে হবে। সো আমি লেভেলে ট্রানজিশনটা দিয়ে দেখি, ট্রানজিশন আমি দেব হচ্ছে অল দিই, যা আছে সব। তারপর হচ্ছে আমাকে একটা ট্রানজিশনের ডিউরেশন দিতে হবে, কত মিলি সেকেন্ড বা কত সেকেন্ড ধরে এটা হবে। আমি যদি
দেই 500 মিলি সেকেন্ড, 1 সেকেন্ডের অর্ধেক, আধা সেকেন্ড। এটা হচ্ছে উপরে গেছে কিন্তু হ্যাঁ ঠিক আছে, উপরে গেছে, উপর থেকে আসছে। 500 হলে বেশি হয়ে যায়, 300 দিই, একটু সুন্দর করে যাবে, সুন্দর করে আসবে, সেটা দেখতে সুন্দর লাগবে। উপরে গেল, উপর থেকে নিচে নেমে আসলো। আমি হচ্ছে টাইপ করলাম, নাম টাইপ করলাম, চাপ দিলাম, এটা জায়গার মতো আছে। আমি যদি নামটা মুছে আবার দিই, কুল। এমনিতে আমার যদি এই সিএসএসটা না থাকে, নর্মাল একটা এটা, যেটা হচ্ছে আমার একেবারেই দেখতে বিচ্ছিরি দেখা যায়, কিন্তু এই সিএসএস যখন থাকবে তখন হচ্ছে এই হচ্ছে সিএসএস এর পাওয়ার। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ।